বাবা কিসে আওয়াজ হচ্ছে? পচা এসি, এসি থেকে এরকম আওয়াজ হচ্ছে। ঘুমটা কমপ্লিট হয়নি, দিদিভাইকে ডিস্টার্ব করো না, পরে ব্যায়াম করো। গুড মর্নিং, গুড মর্নিং ঘনু। আবার দিদিভাইকে মাপবো কিন্তু। দিদিভাইকে কেন ডিস্টার্ব করছো তুমি? যাও। দেখো তো, দেখো কিরকম আওয়াজ হচ্ছে, দেখো আওয়াজ হচ্ছে কেমন, শুধু হাই আর হাই। আচ্ছা, দেখ এটা ফাটিয়ে দিয়েছিস। আমি না ঘন্টু। যাই হোক, ওরা দুই ভাই বোনের কেউ একজন করেছিস। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 10:35। ব্লগটা শুরু করছি। সিনটিকে স্নানে পাঠালাম, তাহলে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। কালকে অতনুকে বলছিলাম কি ডিম নিতে, ডিম নিয়ে এসছে, এগুলো গুছিয়ে রাখতে হবে। ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করলাম, তোমরা দেখলে। আর কি পরিমাণে রোদ উঠেছে দেখো, ঝলমল করছে। এই ঘরের বিছানাটা পরিষ্কারই আছে, ওর ম্যাম আসবে, বই খাতাগুলো সব গুছিয়ে রেডি করব। আর রান্নাঘরের পরিস্থিতি পরিষ্কার, এই যে খাবার দাবার গুছিয়ে রেখে দিয়েছি। এখানে তোমার দিদি বাসন ধুয়ে রেখে গেছে, এখানে দিদি যাবার পর নয় দুধ দিয়ে গেছে, যেন দুধ ক্যামেরা উল্টো লাগে। দুধটা আমাকেই গরম করতে হবে। ঘন্টু এটাকে নিয়ে কামড়া কামড়ি করছিল, যেন উপরে তুলে রাখলাম। আর বাসন বলতে এই একখানা কড়াই আছে, সিঞ্জির খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আবার বাসন বেরোবে। এখন সেরকম কোনো কাজ নেই, এটাই ভাবছিলাম। যদি কাজ না থাকতো, কৈনতি যদি আসতো, তাহলে আমার এখন সেরকম কোনো কাজ থাকতো না, হেলে দুলে কাজ করতাম। কিন্তু কৈনতি যেহেতু আসছে না, আমাকে কাজ করতে হবে, সমস্তটাই আমাকে করতে হবে। সিনটির সমস্ত কিছু রেডি করে রেখেছি, জামা কাপড় প্যান্ট, তারপর তোমার পাউডার শিউনি সব রেডি করে রাখলাম। গাছে জল দেব, রান্নাঘরে পরিষ্কার করব। এসে থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়েই যাচ্ছে। আজকে কি হয়েছে, সকালবেলা অতনু সিনটি সবাই ঘুমোচ্ছে, আর আমি আজকে ব্লগ এডিট করে নিয়েছি। সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল বলতে তাও ওই অতনু বেরোনোর কিছুক্ষণ আগে, ওই 8:30 নাগাদ আমি উঠেছি। তো সেটি ঘুমের ঘরে বলছে, বাবা বৃষ্টি পড়ছে, কপালে হয়তো 1 ফোঁটা জল পড়েছে। তো বলছে না না বাবা, এসি থেকে জল পড়ছে, আজকে সার্ভিসিংয়ের লোক হয়তো আসলেও আসতে পারে, এখনো জানি না, শিওর না। আমাকে অতনু বললো যে বুকিং তো করেছে, কিন্তু এখন লয়েড কোম্পানির এসি কেউ কিনো না, ভীষণই বাজে। আমি তো বলবো পার্সোনালি এই কোম্পানিটা একদমই বাজে, একদম বাজে। কেনার পর থেকে আমাদের ভোগাচ্ছে, কেনার পরে প্রথমত খারাপ মেশিন আমাদেরকে ডেলিভার করলো, তারপর তো এই খারাপ মেশিনের জন্য আমার প্রচুর পয়সা নষ্ট হয়ে গেল। আবার অ্যানাউন্স হচ্ছে, তারপর এখন আবার শুরু হয়েছে জল পড়া, খটখট করে আওয়াজ হওয়া। কি যে জঘন্য, কি যে জঘন্য, আমার ভালো লাগছে না। কোথা থেকে কাজ শুরু করবো আজকে আমি বুঝতে পারছি না। ভাবছি প্রথমে গাছে জল দিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করি। সিনটি বেরোলে পরে 1 মিনিট, এত অ্যানাউন্স হচ্ছে না, সামনে ভোট তো, ওই জন্য কথা বলা যাচ্ছে না। আবার ইউটিউব থেকে কখন কোন কথার ভিতর কিসে কোন আওয়াজে কপিরাইট চলে আসে, ওই জন্য ভিডিওটা কেটে দিলাম। সিনটি বেরোলে ওকে খাবারটা করে দেবো, ওকে খাবারটা করে দিতে হবে। কথা বলে মনে পড়লো দুধটা গরম বসাই, তাহলে দুধটা গরম থাকলে মেয়েটা আমার খাবে কি করে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ সুদল দিয়েই করো, দুধটা গরম বসিয়ে দিই, 1 হাতে মনে হয় না হবে। আর অতনু তো এখন ব্রেকফাস্ট করে যাচ্ছে না, ওকে 1000বার বলেও আমি কোনো লাভ হচ্ছে না, কারণ ও বলছে ও গরমে কিছু খেতেই ইচ্ছা করছে। তো এখন জোর করতে তো পারবো না, বাচ্চা ছেলে নয়।
জোর করে করে খাওয়াতে হতো, মাঝখানে খাওয়াচ্ছিলাম, তারপর দেখি না ওর শরীরটা অস্থির অস্থির করছে, ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো ভাবলাম থাক, ওর যখন মনে হবে তখনই খাবে। আজকে রুটি আর পটল আলু ভাজা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, মার জন্য নিয়ে গেছে। আর দুটো রুটি রয়েছে, দুধটা গরম করে সিনটিকে পেডিয়াশোর করে দিই, আর ঘন্টুকে রুটি দুধ রুটি দিয়ে দিই, ব্যাস তাহলে ওদের দুজনের হয়ে গেল। আর আমি খিদে পেলে, আমারও তো খেতে ইচ্ছা করছে না, খিদে পেলে ভাত খেয়ে নেবো। ব্যাস চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তখন তোমাদের দেখালাম একখানা কড়াই, এখন দেখো কত বাসন। বাজে এখন 1:25, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। সিনকে ম্যাম চলে গেছে, ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, ওকে মেসেজ করছে। এই যে খাওয়া দাওয়ার গোছানো, রান্নাঘর একদম টিপ টপ সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ঘনঘুর এখানে শুয়ে রয়েছে, ঘনঘুর ফ্যানটা চালিয়ে। আজকে না আবার প্রচন্ড গরম পড়েছে। আর আমার শ্বশুরমশাই আসবে, আমার শাশুড়িমা ফোন করেছিল, ওই আচার লিচু তারপর
মা একটা ইয়ারিং দেওয়ার কথা আছে, সেটা দেওয়ার জন্য পাঠাচ্ছে। আমি এই রোদের মধ্যে না পাঠালেও পারতো, বিকেলবেলা পাঠাতে পারতো। যাই হোক, বিকেলবেলা আমাকে একটু বেরোতে হবে আমাদের সামনেই সোনার দোকানটায়। আমরা দেখো পাড়ার দোকান থেকেও জিনিস বানাই। এই গরু যাও কি শো চুপ করে। পাড়ার দোকান থেকেও জিনিস মানে শ্বশুরবাড়ির পাড়ার দোকান থেকেও জিনিস বানাই, আর আমাদের বাড়ির সামনের দোকান থেকেও জিনিস বানাই। এই দোকান থেকে যে জিনিসগুলো বানানো হয় সেগুলো আমাকে অতনু যেই জিনিসগুলো দেয়, সেই জিনিসগুলো আমরা এই বিধান থেকে বা ডিকে থেকে। 1 মিনিট পরে কথা বলছি, ওনার বাবা এসে গেছে। আজকের লাঞ্চ সিন্টির জন্য আছে চিংড়ি মাছ ভাজা, 2-4টে চিংড়ি মাছ। আর এখানে দেখো এতগুলো ভাজা এখনো রয়েছে। এখান থেকে আমার মাকে দেওয়া হয়েছে, আমার শ্বশুরমশাই এসেছিল, ভাজা দিয়ে দিলাম। আর এই হচ্ছে ভেটকি মাছের ভাপা, ইলিশ মাছের মতো করেই করেছে। জানি না খেতে কেমন হয়েছে, খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। আর এদিকে শ্বশুরবাড়ি থেকে এসছে, দাঁড়ো লাইটটা ধরাই, লিচু চিংড়ির জন্য এই যে লিচু পাঠিয়ে দিয়েছে, আর আমার জন্য আচার করে পাঠিয়ে দিয়েছে। আচারটা একটু আগেই করেছে, গরম আছে তাই খুলে রাখতে বললো। মানুষের ঠান্ডায় জানি চোখ নাক মুখ লাল হয়, আর আমার লাল হয় হচ্ছে গরমে। দেখো নাকটা আমার লাল হয়ে যাচ্ছে। উৎপাত শুধু। হ্যাঁ ও টিভিটা রুট কর। যেটা বলছিলাম তোমাদেরকে, অতনু যখন কোনো কিছু বানিয়ে দেয় সেটা বিধান, মডার্ন আর ডিকে থেকে বানিয়ে দেয়। পরপর 3টে দোকানে আমাদের এখানে বড়, ওখান থেকে বানায়। আর আমার পয়সায় আমি যেটুকু বানাই সেটা শ্বশুরবাড়ির পাড়ার দোকান থেকে বানাই। এটাই হচ্ছে মোদ্দা কথা। তো বিকালবেলা যাবো, দাদা বললো নতুন একটা ডিজাইন এসছে, তুমি একটু দেখে যাও, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি এটা নিয়ে নিতে পারো, আর যদি পছন্দ না হয় তাহলে তোমাকে চেনটা বানিয়ে দেবো। এখন দেখা যাক কি করে। চলো এখন সিন্টিকে যে কানেরটা পাঠিয়েছে সেটা পরিয়ে দিই। ওই সেফটি পিন কানের, এই কানের আমারও একটা আছে, ছোটবেলায় আমিও একটা পরতাম, আমারও একটা আছে। তো মা আরেকটা সিন্টিকে এই কানেরটা আমার শাশুড়িমা ৬ষষ্ঠীতে দিয়েছিল, তো মাকে আমি আবার দিয়ে দিয়েছিলাম যে এরকম কানের আরো 2-1টা পেয়েছিল সিন্টি। সেই কানেরগুলো যদি আমি ভেঙে বড় বড় কানের বানিয়ে নিয়েছি, অনেকগুলো কুচু কাঁচা কানের পেয়েছিলাম আমি স্বাদে, সেই কানের আর সেই কানেরগুলো আর হ্যাঁ সেই কানেরগুলো দিয়ে আর টুকটাক কুচো কাচো কানেরগুলো ছিল সবগুলো দিয়ে আমি একটা বড় কানের বানিয়ে নিয়েছি। আর এরকম সেফটিপিন কানের আরও 2-4টে ছিল, সবগুলো মিলিয়েই দিয়েছি। তো আমি একটা সেফটিপিন কানের আছে, সেটা আমি পরি, তো ওটা আবার মাও নেয়, আমার মাও নেয়। তো ওই জন্য বললাম তুমি তো কানেরটা এখন পরো না, তাহলে তুমি আমাকে দিয়ে দিও। তো মা পাঠিয়ে দিয়েছে, এখন ওটা কানে পরিয়ে দিই। ওদের মুখটা মুছে দিতে হবে। এখন ব্যথা নেই তো? এটাই হ্যাঁ, তোমার সবাইতেই লাগে বেশি। ঘন্টু এই কানেরটা একবার একটু পরে দেখো। হচ্ছে কানটা মুছলাম। মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে রে সিন্ধি তোর কানে এই কানেরটা। দাঁড়া আমি একবার আয়নায় দেখে আসি। এবার দেখ এই কানেরটাও ভালো লাগছে। এটাই এখন তুই পর, যখন শাড়ি ঠাড়ি পরবি তখন এই কানেরটা পরিয়ে দেবো। ও পার্সেল, কাঁচিটা নিয়ে আসো। আমাদের কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়।
প্রথমে এই প্যাকেটটা, তারপরে এই প্যাকেটটা, তারপরে এই যে দুটো জিনিস এত সুন্দরভাবে প্যাকেট করে দেয় যাতে কোনো রকম ভাবে ব্রোকেন যেন না হয়। কি সুন্দর দেখতে জিনিসটা, দেখে এটা দেখি রে, তোর খুলতে খুলতে একদিন তাই না? এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো, দিদিন বেলপানা করে পাঠায় সেটা খেতে পারবো, আর তোর পাপা এসে শুয়ে পড়েছে, ওদিকে পা দেখা যাচ্ছে। চল ধর, এটা তোর আর এটা আমার, দেখ। চিয়ার্স। মাও আজকে খাবার পাঠিয়েছে, আমাদের কয়েকটা চিংড়ি মাছ ভাজা ছিল, ওটার মধ্যে রেখে দিয়েছি। চুনো মাছ না কাঁচমোরলা, যাই হোক মাছের ঝাল, খুলতেই পারছি না, 5 মিশালি তরকারি, টক ডাল, আর এটার মধ্যে কি আছে, ভেন্ডি ভাজা। এত কিছু মা পাঠিয়েছে। আর এটার মধ্যে রয়েছে পটল আলু ভাজা, কিছুটা পটল আলু ভাজা বাবা এসেছিল দিয়ে দিয়েছি, আর মা যে আচার করে পাঠিয়েছে সুন্দর করে এখানে রেখে দিয়েছি, ইচ্ছা হলেই খেয়ে নেবো। আর লিচু যে পাঠিয়েছে, এই যে এই কটা লিচু আর রয়েছে। গুড ইভিনিং, বাজে এখন 7:30, আর আমি আর সিনটি রেডি হয়ে, এই যে শিনু আর আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি হচ্ছে, আমি যাচ্ছি হচ্ছে একটু বিধানে, আমার একটা জিনিস বানাতে দেওয়ার আছে, বানাতে দিয়েছি, সেটাই হয়ে গেছে, সেটা আমাকে একবার দেখানোর জন্য ডেকেছে। ওখান থেকে তারপর যাব আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় যে দোকানটা আছে সেই দোকানে যাব, ওখানেও আমার একটু কাজ আছে, টুকটাক কয়েকটা কাজ আছে। সিনটির লকেটটাকে চিবিয়ে একদম যাচ্ছে তাই করে রেখে দিয়েছে, সেটাকে ঠিক করাবো, আর টুকটাক কাজ আছে সেগুলো করে তারপর শাশুড়ি মায়ের দোকানে বসে একটু গল্প আড্ডা দিয়ে মায়ের সঙ্গে দেখা করে অতনুর সঙ্গে বাড়ি ফিরবো। যেহেতু সিনটির এখন আন্টি আসছে না, 8 দিন আসবে না, তো এখন কদিন আমি বিকালবেলা করে একটু বেরোবো, ভালোও লাগবে এই গরমের মধ্যে, বিকালবেলা করে একটু বেরোবো, একটুখানি লোকজনের সঙ্গে দেখা হবে, কথা হবে, ভালোই লাগবে। চলো আর বকবক না করে বেরোই। আর দেখো সিনটি বড় হয়ে গেছে, এখন আমার ব্যাগ ও নিজেই রেডি করে নিচ্ছে। চলো বেরোই, ওকে রেডি করিয়ে আমরা বেরোবো। আমাদের বিধানের কাজ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কোথায়? আম্মা বাড়ি। এখন আমরা যাচ্ছি ওই বাড়ি, না ওই বাড়িতে না, আমরা আগে যাবো পাড়ার সোনার দোকানে, তারপর যাবো ওই বাড়িতে। ওই জন্য এটা এখন চেঞ্জ করে নিতে হবে। এনে বাবু খা। কত বললো এটা? যদি না ভালো লাগে আম্বিকা দিয়ে দেবো, তুমি খাই দেখো, ভালো ভালো। ওই রাত্রিবেলা শুধু বাজে এখন 9:45, এই বাড়ি আসলাম, প্রচন্ড গরম লাগছে, তাই মা আস্তে না আস্তে এসিটা চালিয়ে দিল। আমার মা না এখন পাল্টে গেছে, এখন আর ওই কৃপণতাটা নেই, এখন একটু অন্যরকম হয়ে গেছে, এখন নিজে এসি চালিয়ে জামা কাপড় গোছাচ্ছে, তাই না, এসি চালিয়ে পুজো দিচ্ছে, এখন অন্যরকম ব্যাপার হয়ে গেছে। আগে ফ্যানই চালাতো না, এত কৃপণ ছিল। প্রচন্ড গরম, আসার সঙ্গে সঙ্গে একটা বড় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, ওই বাড়িতেও কোল্ড ড্রিঙ্কস এনেছিল কিন্তু ওই তো সাদা এনেছে, আমি খাইনি। তারপর আজকে টুনকার দোকান থেকে শরবত কিনে খাইয়েছি, কি জঘন্য খেতে। ওই যে আমপানা, আমার ঘরে যে আমপানা থাকে, আমি তো ওর থেকে ভালো আমপানা বানাই, কি বাজে খেতে, পয়সার কেনা জিনিস ওই জন্য খেয়ে নিলাম। যাই হোক, পরে সোনার দোকানে কাজ করলাম, বিধানে গেলাম, প্রচুর কাজ বাজ করে ক্লান্ত হয়ে বাড়ি আসলাম, এখানে একটু রেস্ট নিয়ে তারপর যাব বাড়ি। আর আমার শাশুড়ি মা আজকে তুলেছে দাঁত, আজকে দাঁত তুলেছে, কালকে আমাকে নিয়ে যাবে বললো। ছোট বোতলটা না এতটা আমি খাবো না, ছোট বোতলটা দাও, তোমাকে ভরে দিই। চলো এখন একটু দাও। ঠান্ডা হই, পরে দেখা হচ্ছে। বাজে এখন 10টা, দাঁড়ানো একটু কথা বলে নি। বাজে এখন 10টা 2, প্রচন্ড খিদে পেয়েছে আমার, সেই দুপুরবেলা ভাত খেয়েছি তো, তাই মা বললো একটু ম্যাগি করে দিই, বলছি হ্যাঁ। মা তুমি আবার কি কোচাকুচি করছো? একটুখানি ম্যাগি বের করবে নাকি? আমি ওখানে আবার মা কি কোচাচ্ছে, এবার ডিম নিয়ে বের করেছে কতগুলো। একটু মুখটা ধুই, আমার প্রচন্ড গরম লাগছে, কিরকম একটা লাগছে মুখটা, মুখটা একটু ধুলাম, এত আরাম লাগছে না কি বলবো, প্রচন্ড গরম পড়েছে। মা তোমাকে না বেশি জুতজাত করতে হবে না, নর্মালি কর। দেখো আবার টমেটো টমেটো দিয়েছে, কি দরকার ছিল, শুধু একটুখানি করো না। আরে ঠিক আছে, দেখি আমি গরমের মধ্যে গ্যাসের সামনে থাকাটা মানে একদম
খুবই কষ্টের বাবা। আমি রান্না বান্না থেকে 10 হাত দূরে কি এমনি থাকি, প্রচন্ড কষ্ট হয়। আর আমি একটু মুখটা ধুয়ে শান্তি পেলাম, এত গরম লাগবে। জলটা ভালো করে মুছবো না, জলটা থাকুক মুখে। এই ঘরটা না প্রচন্ড গরম, কিন্তু হাওয়া দিচ্ছে, দেখো ভালো হাওয়া দেয় এই ঘরটা, কিন্তু তবুও গরম, কারণ ওই রোদের চাপটা পুরো ওই ঘরে পড়ে না, একদম কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর হাওয়া। এখানেই ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তোমার এই যে এত বড় একটা হাঁড়িতে তুমি ভাত করো, তোমার হয়ে যায় না? হ্যাঁ, কত বড় তাও হাঁড়িতে? এতটা না, আর্ধেক হাঁড়ি ভাত খায়। এত ভাত খাও তুমি? অনেকটাই হয়ে গেছে, এতটা আমি খাবো না। একটু পেঁয়াজ টমেটো একটু বেশি করে দিলাম, মেয়েটা যদি খাবে। ও খাবে না। এখন ম্যাগির দামও বেড়েছে, একটুখানি করে দিয়েছে। আরে না, আবার এতগুলো ডিম ভেজেছো কেন? 4টে ডিমের 4টে ডিম। তুমি তো গেমে স্নান করে গেছো। এই যে হাতটা ধুয়ে আসি। তাড়াতাড়ি আসো। চলে এসেছি বাড়ি, বাজে এখন 11:15। প্রচন্ড টায়ার্ড লাগছে, কেন জানি না আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে। দুপুরবেলা ঘুমিয়েছি, তারপরও এখন চেঞ্জ করব, ফ্রেশ হব, শুয়ে পড়বো। আমি তো ম্যাগি খেয়েছি, ডিমের অমলেট খেয়েছি, আমি আর কিছু খাবো না। অতনুর সঙ্গে সিনটি ডিনার করবে, জানি না ও কি খাবে, ও তো খেয়েছে। আমি বিছানাটা করবো, শুয়ে পড়বো, কারণ কালকে কোহিনুর দিয়ে আসবে। বাসন ধোয়া ঘর মোছার কোনো ব্যাপার নেই, চুপচাপ খাওয়া মানে জল খাবো আর শুয়ে পড়বো। আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।